7 কেক বানিয়ে দিতে হবে। আমার অনেক দিনের রিপিট কাস্টমার এই দিদি আগের বছর কেকের রিভিউ দিয়েছেন, সাথে সাথে এটা জানিয়েছেন ছেলের 7th বার্থডে, সুতরাং এই 7 কেকটা উনি চুজ করেছেন আর এটা একদম সেম টু সেম আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে 7 এই নাম্বার মোল্ডটা নেই। প্রথমে ভেবেছিলাম স্কোয়ার বেসে বেকিংটা করে নেব, বাট তারপরে দেখলাম যে একবার বেকিং করলে আমার হবে না, দুবারে বেকিংটা করতে হবে। আর দ্বিতীয়ত শেপটা আনতে আমার কিছুটা প্রবলেমই হতো। তো এই সব কথা চিন্তা করে যে এরকম অ্যালুমিনিয়াম ফয়েলে আমরা মানে ফ্রুট কেক বেকিং করি বেশিরভাগই 25th বা এরকম টাইমে যে ফয়েলগুলোতে আর কি আমরা ফ্রুট কেক বেকিং করে থাকি, তো এরকমই লম্বা লম্বা 2-3টে ফয়েলে আমি প্রথমে বেকিংটা করে নিয়েছি। আর এটা করে সত্যি সত্যি 7 বা 1 এই ধরনের কেকগুলো আমার যেটা মনে হলো এগুলো খুবই ইজি হয়ে যাবে কাজটা করা, শেপটা আনাটাও কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো আজকে কাজটা করে আমি দেখলাম একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আর কেকটা যেহেতু এরকম টাইপেরই ডিজাইনটা ছিল, তো আমি প্রথমে, আর এটা আমি চকলেট ক্রিম দিয়েই করেছি কারণ উনি কেকটা চকলেট বেসের ওপরে চেয়েছিলেন, তাই এইখানে হোয়াইট ক্রিমের জায়গায় আমি চকলেট ক্রিম ইউজ করেছি। তো 4টে লেয়ার আমি এইভাবে কমপ্লিট করে দিলাম। আর কেকের ভিতরে চকলেট ক্রিম, চকলেট গ্রানাচ আর কিন্তু ভরে ভরে চকো চিপস দেওয়া হয়েছে, কারণ চকো চিপসটা বাচ্চারা খুব বেশি রকম পছন্দ করে। আর আমার চকলেট কেকে চকো চিপস, চকলেট কেন, হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট কেকেও হোয়াইট চকো চিপস, ব্ল্যাক চকো চিপস আমি চেষ্টা করি যতটা সম্ভব একটু বেশি বেশি করে দেওয়ার। অনেকেই দেখেছি চকো চিপস জিনিসটা খুব বেশি পছন্দ করে। কেকের বেসটা আমার রেডি হয়ে গেছে। 2টো থালা একেবারে টফি নিয়ে, চকলেট নিয়ে, নানা রকম বিস্কিট নিয়ে আমি কিন্তু বসে পড়েছি কেকটা ডেকোরেশন করতে। থালাগুলো দেখে মনে হচ্ছে একেবারে খাজানা নিয়ে বসেছি, তাই না? তো এইগুলো দিয়েই এখন আমি কেকটা সুন্দর করে ডেকোরেশন করব। যে ফটোটা আমাকে পাঠানো হয়েছিল সেখানে যেরকম টাইপের টফি ছিল আর কি, আমি চেষ্টা করেছি সেই রকম জিনিসই একেবারে খুঁজে খুঁজে নিয়ে আসার। তো মোটামুটি সেরকম টাইপের জিনিসই আমি নিয়ে এসেছি। ফটোটা যেমন ছিল একদম সেরকমই আমি করার চেষ্টা করব। ফটোটা দেখে দেখেও যেরকমভাবে আর কি টফিগুলো দেওয়া ছিল একদম সেরকমভাবেই সাজিয়ে দিচ্ছিলাম। তার সাথে যাচ্ছিল কিছু ক্রিম বিস্কিট, তার সাথে যাবে অরিও, তার সাথে যাবে কিছু হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, ডেয়ারি মিল্ক, পার্ক, আরও নানান ধরনের চকলেট। আর তার সাথে যাবে হচ্ছে একটু কালারফুল করার জন্য একটু বেশি পরিমাণে জেমস, যেটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আর এই ধরনের কেক হলে বাচ্চাদের মানে কি বলবো, জন্মদিনের কেক খাওয়ার সাথে সাথে এরকম টফি বা চকলেট যদি এক্সট্রা হাতে পাওয়া যায় সেটা কিন্তু উপরি পাওনা, আর আনন্দটা একেবারে দ্বিগুণ হয়ে যায়, তাই না? আর তার সাথে আমার কাছে কিছু অন্যরকম চকলেটও ছিল যেগুলো এই গোল্ডেন কালার বা সিলভার কালারের প্যাক দিয়ে র্যাপ করা। তো এই রকম চকলেটও আমি কিছু কিছু মাঝখানে মাঝখানে দিয়েছি, যেটা পেলে আশা করি বাচ্চারা অনেক বেশি খুশি হবে। আর নিত্য নতুন মানে যতটা সম্ভব যেরকম চকলেটগুলো দেওয়া ছিল চেষ্টা করেছি যতটা সম্ভব খুঁজে খুঁজে আনার। আর এখন আমি জেমস দিয়ে, আর তার সাথে দেওয়া হয়েছিল কিন্তু চকলেট শটস প্রচুর পরিমাণে। জন্মদিনে কেকের আনন্দ তো বটেই, কেকের সাথে সাথে এই এক্সট্রা টফি, চকলেট এই সমস্ত দেখে যার জন্মদিন তার এবং তার সমবয়সী তার বন্ধুদের মুখগুলো যেন একদম হাসিতে হাসিতে ভরে ওঠে। সেই কারণে কেকের ওপরে একদম ঠেসে ঠেসে যতটা সম্ভব দেওয়া যায় আর কি ততটা চেষ্টা করেছি একদম 100% ভরিয়ে দেওয়ার, আর যেরকম ফটোটা ছিল সেরকমই করে দেওয়ার। তো আগের বছরের কেক তো ওনার খুব পছন্দ হয়েছিল এবং যার জন্মদিন তারও ভীষণ পছন্দ হয়েছিল। আশা করি এবছরের কেকটাও অনেক বেশি পছন্দ হবে। কেকটা কিন্তু একদম রেডি। এখন আমি ফ্রিজে এটা 3 থেকে 4 ঘন্টা সেট হতে দেবো। কেকের ফুল অ্যান্ড ফাইনাল লুক কিন্তু দেখিয়ে দিলাম। এবারে হলো আসল কাজ। আসল কাজ বলতে যার জন্মদিন তার নামটা সুন্দর করে লিখতে হবে। তো আগের বছর লিখেছিলাম স্বর্ণাভ টার্নস 6, আর এবছর লিখব কিন্তু স্বর্ণাভ টার্নস 7। তো সেইভাবে নামটা আমি কিভাবে লিখব প্রথমে ভাবছিলাম, কেকটা যেহেতু কোনাকুনি করেছি তো এই পাশে একটা লম্বা স্পেস ছিল নামটা সুন্দর করে লেখার জন্য। তো এই যে স্বর্ণাভ টার্নস 7
আমি সুন্দর করে নামটা লিখে দিলাম। আশা করি কেকটা এবছরের কেকটা আরও অনেক বেশি পছন্দ হবে। আর কেকের এই ধরনের ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক আর এখন খুব ট্রেন্ডি, সবাই খুব পছন্দ করছে এই ধরনের নতুনত্ব ডিজাইন। আমার তো খুবই ভালো লেগেছে এই কনসেপ্টটা। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আবার আসবো অনেক নতুন নতুন কেকের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।